রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। আর তোমরা তো জানোই যে আমি হেলদি খাবার খেতে ভালোবাসি। হেলদি খাবারও খাই, বাড়ির খাবারও খাই, এবং হেলদি খাবারটাকে কীভাবে টেস্টি বানাই সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার স্কিন কেয়ার সব কিছু শেয়ার করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর একটা অনুরোধ রইল, প্লিজ লাইক করে দাও। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আমি কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আসলে দুপুরবেলা রুটি হবে, রুটি বা পরোটা কিছু বলতে পারো। তোমরা দেখলে নাম দিয়ে দিও ওটা রুটি না পরোটা, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর দুপুরে কেন রুটি খাচ্ছি তার কারণ হলো, সকালে না আমরা ভাত খেয়েছি, মানে আগের দিন তোমরা দেখেছো ভিডিওতে যে অনেক প্রসাদ নিয়ে এসেছিলাম, কালী পুজো ছিল। তো অত কিছু তো খাবার আমরা খেতে পারিনি, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে সেই ভাত তরকারি সব ছিল, সেগুলো সব খেয়েছি। সেই জন্য হাজব্যান্ড বললো যে আর দুপুরে ভাত খাবো না, এমনিতেই শীত পড়ে গেছে, দুবার ভাত খেতে ভালো লাগে না, ব্রেকফাস্টে ভাত খাওয়া হয়ে গেছে, সেই জন্য দুপুরে রুটি বা পরোটা কিছু একটা করো। সেই জন্য ভাবলাম যে আমি একটু রুটি করে ফেলি। আর তোমরা তো সবাই জানো যে আমি একটু হেলদি খাবার খেতে ভালোবাসি। বাড়িতে থাকলে কিন্তু আমি যে কোনো খাবার যখনই বানাই আমি হেলদিভাবে কিন্তু বানাই, এবং সেটাকে আমি চেষ্টা করি যে একটু টেস্টি হতে। দেখো, যতই হেলদি হোক, একটু টেস্টি না হলে, মুখের স্বাদ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। বিশেষ করে বাচ্চারাও তো খাবে, তাই না? টেস্টি না হলে কী করে খাবে? তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে খাবারটাকে হেলদি বানানোর। তো মূলো ছিল, তাই ভাবলাম যে শুধু রুটি না করে একটু মূলো দিয়েই করে নিই। অনেকে তো মূলোর পুর দিয়ে পরোটা বানায়, যেমন মুলিকে পরোটা। তো আমি সেরকম আর পুরের ঝামেলাতে গেলাম না। মূলোটা ভালো করে চেঁচে নিলাম, চেঁচে নিয়ে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে নিয়ে আর একদম আটার সাথেই মেখে নিয়েছি। তবে একটা কথা বলছি, আটার সাথে কোনো কিছু সবজি বা ডাল, পালং শাক বা যে কোনো কিছু যদি মেশানো হয় না, আটার গুণাগুণ কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো এখন শীত পড়েছে মানেই অনেক সবজি, তো সেই জন্য তোমরা কিন্তু এখন আমার ভিডিওতে দেখতে পাবে যে নানা রকমের রুটি, মানে সবজি দিয়ে বা গাজর দিয়ে বা পালং শাক বা ডাল তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু শুধু শীতকাল কেন, গরমকালেতেও কিন্তু আমি এরকম আটার সাথে অনেক কিছু মিশিয়ে কিন্তু রুটি বা পরোটা করে থাকি। তো এখানেও এই রুটিটা কিন্তু খুবই হেলদি হলো। এই রুটি যদি শুধুও খাওয়া হয় তাহলেও কিন্তু আমার ছেলেরা পুষ্টিটা অনেকটাই পাবে, কারণ ওদেরকে মূলো খাওয়ানো যায় না। মূলো যদি তরকারি করা হয়, আমার হাজব্যান্ডকেই মূলোটা বেছে বেছে দেওয়া হয়। অ্যাকচুয়ালি পার্সোনালি আমিও কিন্তু মূলো খাই না, ঠিক আছে? তো সেই জন্য আমি মূলোটা এইভাবে আটার সঙ্গে দিয়ে মেখে রুটি করে বা পরোটা করে খেয়ে নিই। আর হয়েছে কি, রান্না করতে করতে আমার হয়ে গেল গ্যাস শেষ। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। তবে আমি দেখেছি অনেক মহিলাদেরকেই যে গ্যাস শেষ হয়ে গেলে না তারা গ্যাস লাগাতে পারে না, কারোর উপর নির্ভর করে। এটা কিন্তু করা উচিত নয়। তোমাদেরও কিন্তু শিখে রাখা উচিত যে গ্যাস শেষ হয়ে গেলে কীভাবে গ্যাস লাগাতে হয়। সবসময় ছেলেরাই কেন করবে, আমরা কেন করতে পারবো না? এখন তো মানে এতটাই উন্নত হয়ে গেছে, ছেলেটা যে কাজটা করে মেয়েরাও তো সেই কাজটা করতে পারে, তাই না? তো সেই জন্য আমি কিন্তু হাজব্যান্ডের উপর নির্ভর করি না। আসলে বলতে গেলে আমার হাজব্যান্ডের থেকে আমি বেশি ভালো করে কিন্তু গ্যাস লাগাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই যে চাগাচ্ছি এটাতে একটু কষ্ট হয়, আসলে আমার তো 4-5টা অপারেশন আছে, তো এই ভারী গ্যাসটা চাগালে সত্যি একটু কষ্ট হয়, কিন্তু গ্যাসটা আমি লাগাতে পারি। তবে সবাই যে লাগাতে পারে না এটা কিন্তু ভুল। 100%-এর মধ্যে আমি বলছি 80% মেয়েরা গ্যাস লাগাতে পারে না, 20% মেয়েরা কিন্তু গ্যাস লাগাতে পারে। আমি আমার আশেপাশে যে সমস্ত মহিলাদের দেখি তার মধ্যে 3-4 জন বলতে গেলে গ্যাস লাগাতে পারে, বাকি সবাই কিন্তু হাজব্যান্ডের উপর নির্ভরশীল বা অন্য কোনো পুরুষের উপর নির্ভরশীল। আর এই যে গ্যাসটা যে চাগাই এটাতে কিন্তু আমার একটু কষ্ট হয়, খুব ভারী তো একটু আমার কষ্ট হয়। হ্যাঁ, সব মেয়েদেরই কষ্ট হয়, তবে ছেলেদেরও কিন্তু কষ্ট হয়। ছেলেদের কি কষ্ট হয় না? ওদেরও কষ্ট হয়, তবুও কিন্তু ওরা গ্যাসটা অনায়াসে চাগিয়ে ফেলতে পারে। কেন পারবো না? মনের জোর থাকলে নিশ্চয়ই পারবো, তাই না? তো আমি কিন্তু গ্যাস লাগানোটা আমি সেই যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন থেকেই শিখে নিয়েছি, কারণ আমি, আমার মেজো যা, আমার বড় যা, 3 জনেই কিন্তু গ্যাস লাগাতে পারি। আর আমার মতে মনের জোর থাকলে কিন্তু সমস্ত কিছু কাজ অনায়াসে হয়ে যায়, তাই না? শুধু গ্যাস লাগানোটা নিয়ে আমি কিন্তু কথাটা বলছি তা কিন্তু না, আরও অনেক কিছু এমন কাজ আছে। আমরা অনেকেই কিন্তু পুরুষের ওপর নির্ভরশীল হয়ে থাকি, কিন্তু কেন আমরাই বা পারবো না কেন? আমি কিন্তু সেই জিনিসটা একদম ভাবি না। আমি ভাবি যে হাজব্যান্ড যেটা পারবে আমি কেন পারবো না? ও একটা রক্তে মাংসে মানে গড়া মানুষ, আমিও তো সেম রক্তে মাংসে গড়া মানুষ, তাহলে ও যে জিনিসটা পারবে আমি কেন পারবো না? আসলে আমাদের সমাজটাই এমন হয়ে গেছে না, ছেলে মেয়ে মানে একটা ডিফারেন্স করে দিয়েছে যে ছেলেরাই পারে মেয়েরাই পারে, কিন্তু সেই জিনিসটা আমাদেরকেই পাল্টাতে হবে যে ছেলেরা যেটা পারে সেটা কিন্তু আমরাও অনায়াসে করতে পারি।
দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটাও লাগানো হয়ে গেল আর আমার সবজিটা কাটা হয়ে গেছিলো। আমি কিন্তু সবজি বঁটি করে কাটি, তোমরা কিন্তু দেখেছো যে বঁটি করে সবজি কাটি। আসলে আমি না ছুরি করে সবজি কাটতে পারি না। যখন শ্বশুরবাড়িতে আমি যখন এসেছিলাম, আমি তো শ্বশুরবাড়িতে সমস্ত কিছু কাজ শিখেছি, তো আমি বঁটিতে করেই শিখেছি, ছুরিতে করে শিখিনি। ছুরিতে করেও পারি করতে, কিন্তু বঁটিতে করে আমার যেন সুবিধা হয়। আমি যে কাজটা ছুরিতে করব 5 মিনিট, সেটা আমার বঁটিতে মানে 1 মিনিটে হয়ে যাবে, মানে এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি। তো ওইদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। সবজির মধ্যে আছে গাজর, বিম কড়াই, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, অনেক কিছু আছে। সব দিয়ে আমি এখন ওটা ভাজা বসিয়ে দিলাম। হ্যাঁ, সিমও আছে, ঠিক আছে। তো সব ওটা ভাজা বসিয়ে দিলাম। বলছি ওটা কী করব। আর এদিকে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছিলো। আটা মেখে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আটা চাপা দিয়ে রাখার কারণ হচ্ছে আটাটা খুব সফট হয়ে যায়। তো আমি এখানে রুটিগুলো বানাচ্ছি। রুটিগুলো কিন্তু খুব একটা ফুলবে না, তার কারণ হচ্ছে ওর মধ্যে মূলও দেওয়া আছে গ্রেট করে, তো সেই জন্য কিন্তু ফুলবে না। তবে হ্যাঁ, খুব নরম হয়েছে রুটিগুলো। আর আমি কিন্তু রুটি করেছি। এটা তোমরাই নাম দিয়ে দাও। প্রথমেই বললাম রুটি না পরোটা। আসলে প্রথমেই তোমাদেরকে বললাম যে আমি একটু হেলদি খাবার খেতে ভালোবাসি, তো এখানে সবটাই তো হেলদি। মূলও দিয়েছি আটার সাথে, তো এটা অনেকটা পুষ্টিগুণ বেড়ে গেছে। এবং ঘি দিচ্ছি, প্রোটিন আছে। তো ঘি দিয়ে রুটি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তবে হ্যাঁ, এই যে ঘি দিয়ে যদি আমি ভেজে নিই, তাহলে কিন্তু খুব ক্যালোরিটা বেড়ে যাবে এবং এটা কিন্তু ক্ষতিও হবে অনেকটা। আর ফ্যাটটাও অনেকটা বেড়ে যাবে। এবং বাচ্চাদেরকেও কিন্তু ঘি দিয়ে দিলে কাঁচা ঘিটা দেওয়াই উচিত, ভেজে কিন্তু ঘি খাওয়াটা উচিত না। তো সেই জন্য আমি কিন্তু ঘি দিয়ে ভাজতেই পারতাম, আমি ঘি দিয়ে আর ভাজলাম না। আমি ঘি মাখিয়েই এরকম রুটি মতো করে খেয়ে নেব। এতে কিন্তু অনেকটা টেস্ট লাগে, তোমরা কিন্তু করে দেখো। এমনি নর্মাল রুটিও তোমরা এরকম ঘি মাখিয়ে খেতে পারো। তবে তোমরা কিন্তু একটা কথা শুনেই থাকবে মা ঠাকুমাদের মুখে, যে ঘি মাখানো রুটি খেতাম রোজ। এখন কিন্তু আমরা সেই ঘি মাখানো রুটিটা খাই না, তাই না? আসলে আমাদের মনে হয় যে গ্যাস হবে, অম্বল হবে, মোটা হয়ে যাব। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঘি খেলে কিন্তু কেউ মোটা হয় না। সমস্ত জিনিস যদি আমরা লিমিটেড অনুযায়ী খাই না, তাহলে কিন্তু আমরা কখনোই মোটা হব না। হ্যাঁ, ঘি খেলে মোটা অবশ্যই হয়। কখন মোটা হয়? যখন তুমি অনেক মানে পরিমাণের বেশি ঘি খেয়ে নেবে, তখন তোমরা অবশ্যই মোটা হয়ে যাবে। তবে আমাদের শরীরে যতটা ঘিয়ের প্রয়োজন, আমরা যদি ততটা ঘি খাই, তাহলে কেন আমরা মোটা হব? ঘি যদি অত্যাধিক ভালো লাগে বলে অত্যাধিক খেয়ে নেব, তাহলে তো আমরা মোটা হবই। আজকে আমার বড় ছেলের বাবার সঙ্গে দোকানে গেছিলো আর চলেও এসেছে দোকান থেকে। আমার ডিমটা কিন্তু শেষ হয়ে গেছিলো, একটাই আমার ডিম আর পড়েছিল, তো সেই জন্য ডিমটা নিয়ে চলে এসেছে। তো আমি এখানে কি করব, ডিম দিয়েই ভাজাটা দিয়ে ভেজে নেব। আমি আগেও কিন্তু বলেছি যে আমি কিন্তু ডিমের অমলেটটা অনেক রকমভাবে মানে করে থাকি। কোনো সময় কাঁচা দিই সবজি, মানে গ্রেট করে, যখন কাঁচা সবজিতে গ্রেট করে দিই, কারণ সবজিটা তো সেদ্ধ হতে হবে না। আর যখন আমি কেটে দিই, তখন কিন্তু এরকম একটু হালকা স্যালো ফ্রাই মতো করে নিই। তো এরকম কিন্তু নানা রকম আমি ডিমের অমলেট করে থাকি, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আবার পেঁয়াজ যদি ভেজে দেওয়া হয় না ডিমের অমলেটে, অসাধারণ খেতে লাগে। চলো, আমার কিন্তু হয়ে গেল রুটি আর ডিম ভাজাও হয়ে গেছে। তো মানটি কি বললো, ও কিন্তু এরকম রুটি দিয়ে ডিম খাবে না, তো সেই জন্য ওকে এরকম এগ রোল মতো করে দিয়েছি। ও খুশি, আমার ছেলেও খেয়ে নিল, পেটটাও ভরে গেল। তারপর ছেলেদের দুপুরবেলা পড়িয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। পড়ানোর পর যেমন দোকান তো আমাকে আসতেই হবে, তো সন্ধ্যেবেলা দোকান চলে এসেছিলাম। আর সন্ধ্যে থেকে না দোকানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, এত খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য চিকেন রোল নিয়ে আসা হয়েছিল, 4টে নিয়ে আসা হয়েছিল। আমরা খাবো, তারপর হাজব্যান্ড বসবে খেতে, কারণ হাজব্যান্ড তো টাটে বসে আছে। আসলে সবাই একসঙ্গে খেতে পারি না, টাটে কাউকে বসে থাকতে হয়। তো সেই জন্য টাটে বসে আছে, আমরা খাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেলে আবার হাজব্যান্ড খাবে, তো আমি তখন টাটে বসবো। তো আমি বাড়িও চলে এসেছি, অনেকটা কিন্তু রাত হয়ে গেছে। চিকেন রোল খেয়েছিলাম, রাতে আর কিছু খাবো না। এখানে আমি একটা ফেস মাস্ক তৈরি করেছি, তৈরি করে কিন্তু একটু স্কিন কেয়ারও করে নিলাম। আর এটা হচ্ছে ওই গোদরেজের কি বলে, ওই যাই হোক, গোঁপ কালার করে আমার হাজব্যান্ড, ওই তো গোঁপ কালার করে দেবো, তো সেটাই এখন মিক্সড করে নিচ্ছিলাম। আর আমি যেটা সকালে খাই স্মুদি, সেটা ভিজিয়ে নিলাম, আর আলমন্ড বাটার ভিজিয়ে নিলাম।